আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার OpenAX এর একটি নতুন আপডেট চলে এসেছে। এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। কেন তারা ডিলাই করেছিল অ্যাকচুয়ালভাবে সেই বিষয় নিয়ে তারা বলেছে, এই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে চাই। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন। আর সেই সাথে যারা এখনও পর্যন্ত সাতোশিতে মাইনিং করছেন না, এখনও কিন্তু একটি কয়েন অনগোয়িং চলছে CTO নামে, এটা চাইলে আপনারা মাইনিং করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সাতোশি লিঙ্কে ক্লিক করার পর আপনার ইমেল ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন করার পর এখান থেকে আপনি এয়ারড্রপ পার্টিসিপেট করে কিন্তু এখান থেকে নিয়মিত কাজ করে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। জাস্ট 24 ঘন্টা পর পর এসে ক্লাইম করলেই হয়ে যাবে। সো মূল বিষয়ে বলার আগে আরেকটি কথা বলে রাখি, অ্যাকচুয়ালভাবে আমি খুবই ব্যস্ত, এখন ব্যস্ত সময় পার করছি, তাই আপনাদেরকে আমি টাইম টু টাইম চেষ্টা করছি, তারপরেও কিন্তু সময়টা বের করতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সো মূলত OpenAX এর যে বিষয়টা সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো আমি টুইটার অ্যাকাউন্টে চলে যাব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু একটি আপডেট চলে এসেছে। তারা কিন্তু ডিউ টু EIP 2929 গ্যাস ইস্যু, তো একটি EIP 2929 একটি গ্যাস ইস্যুর কারণে, সমস্যার কারণে কোর অ্যাসেট ট্রান্সফার ফ্রম ফায়ার লঞ্চ ইজ ডিলাইড ফর সেফটি। বলছে এই কোরের যে অ্যাসেট, যে সম্পদগুলো আমাদের রয়েছে, যে আমরা এখান থেকে কন্ট্রিবিউট করেছিলাম, এই জন্য আমাদের কিন্তু এখানে ফায়ার লঞ্চের যে ইভেন্ট রয়েছে এখানে কিন্তু ডিলাই করার কারণে কিন্তু আমরা এখানে এগুলো কিন্তু পাইনি, বা আমাদের যে রেওয়ার্ডটা পাওয়ার কথা সেটা পাইনি। তো এখানে বলছে ফান্ড ইজ আর 100% সেফ। তাই আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা বলছে কিন্তু আপনাদের যারা কন্ট্রিবিউট করেছেন আপনাদের সকলের ফান্ড কিন্তু 100% সেফ আছে, এখানে নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই। রিসেন্ট টাইম অ্যাডজাস্টমেন্ট হ্যাভ ডিলাইড TGE, এটা ডিলাই হয়েছে একমাত্র ফায়ার লঞ্চ ইভেন্টটা ডিলাই হয়েছে। বুঝতে হবে ফায়ার লঞ্চ ইভেন্ট যেটা আপনারা কন্ট্রিবিউট করেছেন সেটা একমাত্র, সেটা যেহেতু বলেছিল এরা 25 তারিখ আমাদেরকে ক্লাইম করতে দিবে। সো 25 তারিখ আমরা কেন ক্লাইম করতে পারিনি? TGE মানে টোকেন জেনারেশন ইভেন্ট লিস্ট হয়নি বিদায় আমরা 25 তারিখ এটা ক্লাইম করতে পারিনি, কারণ এরা বলেছিল এটা 25 তারিখ আমাদেরকে ক্লাইম করতে দিবে। সো অল দ্য কি টিম মেম্বার উইল অ্যাসার্ট সাপোর্ট OpenAX। এখন মূল কথা হচ্ছে, এখন বলছে আপনারা সকলে কিন্তু অলরেডি OpenAX-কে এখনও সাপোর্ট করছেন, এখনও ভালোবাসছেন, এই বিষয়টা এরা কিন্তু ক্লিয়ার করছে। অ্যাকচুয়ালভাবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, OpenAX আমি আগে বলছি স্ক্যাম করবে না, তবে ঢিলাই করছে। আমরা OpenAX থেকে পেমেন্টটা পেতে আমাদের সময় লাগবে, কারণ এখন কিন্তু এরা কিন্তু অনেক বড় একটি লং সময় নিয়ে নিয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন OpenAX অলরেডি অলমোস্ট 2 মাস সময় নিয়ে নিয়েছে। এখন আমাদের আরও 2 মাস OpenAX-এর জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটি কাজ দেখিয়ে দিই, নিয়মিত এখানে একটি কাজ করতে থাকেন, কারণ OpenAX-এর অ্যাপসের ভিতরে চলে যাবেন সরাসরি। আমি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে চলে যাওয়ার পর OpenAX অ্যাপসে চলে আসার পর নিয়মিত চেষ্টা করবেন এখানে AGX যে ফাংশনটি রয়েছে এখানে এসে আপনারা এখান থেকে মাইনিংটা করার জন্য, এখান থেকে যে মাইনিংটা চলছে, কারণ এটাও অলরেডি OpenAX-এরই টোকেন OEX, এটাও কিন্তু প্রোভাইড সেম টোকেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমারও 23টি টোকেন হয়েছে। এটা কিন্তু অনেক স্লোভাবে দিচ্ছে, তার মানে প্রাইস মোটামুটি ভালো হতে পারে, এটা কিন্তু আপনারা আশা করতে পারেন। তো যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এখানে লাঞ্চ নিয়ে, যে লাঞ্চটা আমাদেরকে করার কথা ছিল সেটা এখনও পর্যন্ত কেন পাইনি আমরা, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি লাঞ্চে ক্লিক করি কন্ট্রিবিউট করে দেখতে পাবেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেট ক্লাইম, এখানে প্রশ্নবোধক চিহ্ন আমি আগেই বলেছি। এটা কিন্তু 25-এ এখন সেপ্টেম্বরে নিয়ে গেছে, কিন্তু এটা ছিল আগে জুলাই। সো কোর লাঞ্চ হয়নি, OEX লিস্টিং হয়নি, কিংবা TGE ইভেন্ট এরা শুরু করেনি বিদায় কিন্তু আমরা এটা ক্লাইম করতে পারিনি। যদি লাঞ্চটা হয়ে যেত তাহলে কিন্তু আমরা 25 তারিখ এখান থেকে একটা ক্লাইমের অপশন হয়তো পেতাম। ক্লাইমের অপশন পেলে এখান থেকে আমরা কতটুকু OEX পাচ্ছি, বা আমাদের কতটুকু কোর দিচ্ছে, কতটুকু আমরা এখান থেকে বেনিফিট হচ্ছে, এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারতাম। এখনও পর্যন্ত আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারিনি, যেহেতু তারা কিন্তু এখানে প্রায় 15 মিলিয়নের মতো OEX আমাদেরকে কন্ট্রিবিউট করার সুযোগ দিয়েছিল। তারপর টোটাল কন্ট্রিবিউট কোর কিন্তু এখানে কিন্তু আপনি যদি হিসাব করেন 2,85,165টি কোর কিন্তু অলরেডি এখানে কন্ট্রিবিউট হয়েছে। টোটাল কিন্তু এদের কিন্তু 2.330 মিলিয়ন এখানে কিন্তু অলরেডি তাদের কন্ট্রিবিউট হয়ে গিয়েছে কোর। সো এগুলো কিন্তু এরা ক্লিয়ার করেছে আর আগে। তো আসলে OpenAX নিয়ে এখন বলার মতো তেমন ভাষা রাখে না, কারণ
যেহেতু তারা ঢিলাই করে ফেলেছে, কিন্তু এখন মার্কেটের যে ক্রিপ্টো মার্কেট এটার অবস্থা কিন্তু অনেক ভালো, তবে কিন্তু তারা কেন লিস্ট করেনি, কী সমস্যা হয়েছে সেটা কিন্তু তারা ক্লিয়ার করেনি। বাট এখন একটি EIP 2929 একটা ইস্যু দেখিয়ে কিন্তু তারা আমাদেরকে বলছে, এটার কারণে আমরা ফায়ার লঞ্চ ইভেন্ট আপনাদেরকে ক্লাইম করতে দিতে পারিনি। সো এই বিষয় নিয়ে আর আপনারা চিন্তা করবেন না, কারণ আমি আগে বলেছি OpenAX স্ক্যাম করবে না, বাট পেমেন্টটা পেতে আমাদের অনেক লেট হবে, কারণ আমরা আসলে OpenAX অনেকটা সময় ব্যয় করেছি সকলে। তো আশা করব এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিটও আমরা গেইন করে নিব ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সকলে ধৈর্য ধরবেন, আরও নতুন নতুন আপডেট আসবে। আজকে কালকে অনেক আপডেট রয়েছে, কারণ জুলাই শেষ হয়ে গিয়েছে অলরেডি, অনেকগুলো আপডেট চলে এসেছে। সবগুলো আপডেট কিন্তু একটার পর একটা আমি দিতে যাচ্ছি। তো সে পর্যন্ত চ্যানেলের সাথে লেগে থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।